ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। যে ব্যক্তিকে আপনারা মার্কেটের বারান্দায় শুয়ে ঘুমাতে দেখছেন, হয়তোবা পাহাড় সম ক্ষুধা থাকতে পারে, কিন্তু এই প্রশান্তির ঘুম অনেকেরই নেই। অনেকের অনেক সম্পদ থাকতে পারে, অনেকে স্লিপিং পিল খেয়ে সারা রাত হাঁটাহাঁটি করে, ঘুম আসে না, কিন্তু এই প্রশান্তির ঘুম আল্লাহ পাক তাকে দিয়েছে। এটা একটা অশেষ নেয়ামত। হয়তোবা কিছুই নেই, ছিন্ন বস্ত্র, কাপড় চোপড় নেই, খালি গায়ে ঘুমাচ্ছে দেখছেন, কিন্তু উনিও বেঁচে আছে। আল্লাহ পাক একভাবে না একভাবে তার দিন অতিবাহিত করছে। সত্যি ভাবতে অবাক লাগে যে বিশাল বিশাল অট্টালিকা, অথচ অনেকের একটু ঘুমানোর জায়গা নেই, একটু মাথা গোঁজার ঠাঁই নেই। আমরা কি কখনো ভেবে দেখেছি এদেরও সাধারণ জীবনযাপন করার অধিকার রয়েছে? আমরা যারা বিত্তবান আছি, আমরা এদের জন্য কি করে যাচ্ছি? আমাদের করণীয় কি? আমরা কি পারি না এদের পাশে দাঁড়াতে? ক্ষুধা ও দারিদ্রতামুক্ত দেশ সমাজ গঠনে আমরা কি ভূমিকা রাখছি? এদেশে কুকুরের বাঁচার অধিকার নিয়ে আন্দোলন হয়, আর মানুষের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম,